হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে বন্ধুরা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে রেজাল্ট শিট তৈরি করতে হয় সেই কাজটি দেখেছিলাম। আজকের পর্বে আমরা বন্ধুরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাই। যাওয়ার আগে বন্ধুরা প্রতিবারের নিয়ে এবারও বলতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। হ্যালো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে কোনো কোম্পানিতে বা কোনো অফিসে এমপ্লয়ি যারা থাকবে বা কর্মকর্তা বিন্দু যারা থাকবে ওদের স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয় সেটার একটা ডেমো নিয়ে আলোচনা করব। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার এক্সেলের যে ডেমো ফাইলটি তৈরি করে রেখেছি সেই ডেমো ফাইলে চলে যাচ্ছি। তাই আমি প্রথমত আমার এক্সেলের ফাইলে ক্লিক করতেছি। চলে আসলো বন্ধুরা আমার ডেমো ফাইলটি এখানে কিছু শর্ত রয়েছে, সেই শর্ত অনুযায়ী আমরা কাজ করব। তো প্রথমত দেখেন বন্ধুরা, এখানে নেম রয়েছে A to Z, পজিশন রয়েছে ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসার, ক্যাশিয়ার, তার ম্যানেজার, পিওন, এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজার, এরকম তাদের স্যালারিগুলো এখানে দেওয়া রয়েছে। অবশ্য স্যালারি রেঞ্জ অনেক থাকে, আমি মোটামুটি রেঞ্জে দিলাম। আপনারা যত স্যালারি থাকবে তত অনুযায়ী দেবেন, আমি কিছুটা কমই দিলাম, আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। আর এখানে বন্ধুরা এটা হচ্ছে বেসিক স্যালারি। এখানে হাউস রেন্ট রয়েছে, মান হচ্ছে মেডিকেল অ্যালাউন্স রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, ট্যাক্স রয়েছে, অ্যাডভান্স এবং নেট স্যালারি রয়েছে। তো আমাকে এখানে কিছু শর্ত দেওয়া আছে। বাসা ভাড়া মূল বেতনের হচ্ছে 50%, চিকিৎসা মূল বেতনের হচ্ছে 10%, প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের হচ্ছে 12%, ইনকাম ট্যাক্স মূল বেতনের হচ্ছে 2000-এর নিচে হলে 0%, কোনো ট্যাক্স দিতে হবে না। 2000 থেকে 5000 হলে 5% দিতে হবে, 5000 টাকার বেশি হলে 10% দিতে হবে। আরেকটি শর্ত রয়েছে, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স মূল বেতনের সাথে পদে নয়। তাহলে ওকে, আমরা প্রথমে বন্ধুরা বের করবো হচ্ছে হাউস রেন্ট। আমার বেসিক থেকে আমার হাউস রেন্টই আসবে। তো বাসা ভাড়া মূল বেতন, বেসিক মানে হচ্ছে মূল বেতনের 50%। তাহলে আমরা বেসিক হচ্ছে এটি থেকে 50% বের করে নিব। তাহলে আমরা জানি কীভাবে পার্সেন্টেজ করে, ইকুয়াল বেসিক ইন্টু 50%। তাহলে আমি এন্টার দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা এখানে 50% মান চলে আসলো। তো আমি জানি 3500-এর অর্ধেক হচ্ছে 1750, তাহলে 1750 টাকা চলে আসলো। তারপরে মান হচ্ছে মেডিকেল, চিকিৎসা মূল বেতনের হচ্ছে 10%, তাহলে ইকুয়াল মূল বেতন হচ্ছে আমার এটি, তাহলে মূল বেতন ইন্টু হচ্ছে 10%, তারপরে এন্টার। তাহলে এটি চলে আসলো, এটি আমি এন্টার করে দিলাম। ওকে, তারপর রয়েছে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের হচ্ছে 12%, তাহলে আমি ইকুয়াল দিলাম বেসিক হচ্ছে আমার মূল বেতন ইন্টু 12%। তাহলে বন্ধুরা এটা চলে আসলো। ওকে, তারপর বন্ধুরা রয়েছে ট্যাক্সে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স মূল বেতনের, সবগুলো হচ্ছে বন্ধুরা কিসের উপরে? মূল বেতনের উপরে। তাহলে মূল বেতন 2000-এর নিচে হলে 0%, 2000 টাকার যদি নিচে হয়, কারো যদি 2000 টাকার নিচে থাকে তাহলে তার কোনো ট্যাক্স আসবে না, 0% আসবে। আর যদি 2000 থেকে 5000-এর মধ্যে হয় তাহলে হচ্ছে 5%, এবং 5000 টাকার বেশি হলে হবে বন্ধুরা 10%। তাহলে আমি বের করতেছি ইকুয়াল, যেহেতু আমার এটা একটি শর্ত দেওয়া আছে, তাহলে ইকুয়াল ইফ। তারপরে বন্ধুরা যেহেতু আমার বলা হচ্ছে মূল বেতনের, তাহলে আমি বেসিকে যাব। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা বেসিক হচ্ছে কত পার্সেন্ট? 2000 টাকা, 2000-এর নিচে হলে তাহলে হচ্ছে বেসিক, যদি 2000-এর নিচে হয় তাহলে লেস দেন 2000, যদি বেসিক 2000-এর নিচে হয় তাহলে 0%, বেসিকের 0%, তাহলে কমা বেসিক ইন্টু কত পার্সেন্ট? 0%, কোনো পার্সেন্টেজ হবে না, তাহলে 0%, কমা। তাহলে দেখেন বন্ধুরা 2000-এর নিচে হলে 0%, যেহেতু বলছে নিচে মানে আমরা বুঝি হচ্ছে লেস দেন,
তাহলে আমার বেসিক লেস দেন হচ্ছে 2000, তাহলে প্রতি বেসিকের কত পার্সেন্ট হবে? 0%। এই জন্য আমি দিলাম হচ্ছে মূল বেতনের 0%। তাহলে আমার এই সত্যটি শেষ। দ্বিতীয় সত্যটি রয়েছে 2000 থেকে 5000 হলে 5%। তাহলে আমি আবার এখানে ইফ ফাংশন ওপেন করব। ইফ ফাংশন ওপেন করার পর বন্ধুরা এখানে রয়েছে বেসিক, তো বেসিক হচ্ছে আমার এটি, তাই আমি বেসিকে ক্লিক করব। বেসিক ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে 2000 থেকে 5000। তাই আমি বলেছিলাম আমার গত পর্বে আমি আলোচনা করেছিলাম, যারা আমার গত পর্বগুলো দেখে আসেন তারা অবশ্যই জানেন যে আমি বলেছিলাম যে 2000 থেকে 5000 বা এত থেকে এত যদি হয় তাহলে লেস দেন অর ইকুয়াল দিয়ে শেষের সংখ্যাটি নেওয়ার জন্য। তাহলে আমরা দিব এখানে হচ্ছে লেস দেন অর ইকুয়াল 5000। তারপরে বন্ধুরা কমা, তারপরে বলা হচ্ছে 5%, মূল বেতনের 5%। তাহলে মূল বেতন বেসিক ইন্টু 5%। আর আপনার পার্সেন্টেজ বের করার সময় অবশ্যই গুণ সাইন ব্যবহার করতে হবে। তাহলে কমা, তাহলে আমার এই 70 যায়। তারপরে রয়েছে বন্ধুরা 5000 টাকার বেশি হলে 10%। তাহলে 5000 টাকার বেশি, তাহলে আমরা আবার এখানে ইফ ফাংশন ব্যবহার করব। তারপরে আবার 5000 টাকা বেশি হচ্ছে মূল বেতনের, তাহলে মূল বেতনে ক্লিক করব। যেহেতু বেশি বলা হচ্ছে তাহলে গ্রেটার দেন 5000, তো কমা বলা হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে বেসিকের 10%, তাহলে বেসিক ইন্টু 10%। তাহলে বন্ধুরা এই সত্যটি এখানে শেষ। তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। তাহলে একটি ব্র্যাকেট ক্লোজ করলাম, দুইটি ব্র্যাকেট, তিনটি ব্র্যাকেট, তাহলে আমার এখানে ব্র্যাকেট চলে আসলো। তারপর আমি এন্টার দিলাম। তাহলে দেখেন বন্ধুরা আমার রেজাল্টটি এখানে চলে এসেছে। তারপর আমি ড্র্যাগ করে দিলাম, তাহলে আমার ট্যাক্স আসবে 175। আর এখানে দেখেন বন্ধুরা তার রয়েছে হচ্ছে 1950 টাকা, মানে 2000 টাকার কম, তার জন্য তার এখানে আসে 0। যাদের 2000-এর কম রয়েছে তাদের কিন্তু বন্ধুরা এখানে 0 চলে এসেছে, এই যে 0 চলে এসেছে। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাহলে ট্যাক্স বুঝতে পেরেছেন। এবার রয়েছে বন্ধুরা অ্যাডভান্স। অ্যাডভান্স হচ্ছে আমি যদি কিছু টাকা যদি অ্যাডভান্স নিয়ে থাকি তাহলে সেই অ্যাডভান্সগুলো এখানে দেওয়া আছে, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না, অ্যাডভান্সগুলো দেওয়া আছে। সেটা হচ্ছে আমি গত মাসে অগ্রিম কিছু টাকা নিয়ে নিয়েছিলাম, সেই টাকাগুলো এখানে যেগুলো নেওয়া আছে সেগুলো আমি এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে নেট স্যালারি, আমি এখন কত টাকা পাবো। তো এখানে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স ও অ্যাডভান্স মূল বেতনের সাথে প্রদান, মানে প্রভিডেন্ট ফান্ড সেটা আমি পরবর্তীতে পাবো, সেটা আমার এখন মূল বেতনের সাথে আসবে না। তারপর ইনকাম ট্যাক্স সেটি হচ্ছে আমার না, সেটা হচ্ছে সরকার তরফে চলে যাবে, সেক্ষেত্রে আমি সেটা পাবো না। আর অ্যাডভান্স যেটা আমি নিয়ে নিয়েছি সেটা তো আমি এখন আমার ওই বেতন থেকে কেটে রেখে দিবে। তাহলে আমাকে বলেছে ইনকাম ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স এবং অ্যাডভান্স মূল বেতনের সাথে পদে নেই, মানে মূল বেতনের সাথে সেগুলো আসবে না। তাহলে আমরা এখান থেকে বেসিক, হাউস রেন্ট আর মেডিকেল ফান্ড এগুলো থেকে আমি এগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি প্রথমে বন্ধুরা খুব ইজিভাবে করে দিচ্ছি। ইকুয়াল সাম, প্রথমে বেসিক আসবে, বেসিক দিলেন, তারপরে যোগ দিলেন, তারপরে হাউস রেন্ট আসবে, হাউস রেন্ট দিয়ে যোগ দিলাম। আমি নর্মালি করে দিচ্ছি যোগ, আপনারা চাইলে টান দিয়ে করে নিতে পারবেন। তারপরে এটা দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই তিনটি যোগ হওয়ার পরে এই তিনটি হয়ে যাবে কি বিয়োগ, মানে আসবে না, মানে বাদ, মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমি এখানে বিয়োগ দিয়ে দিলাম। আপনারা চাইলে বন্ধুরা এই তিনটি সংখ্যা যোগ না করেও সরাসরি এতটুকু দিয়ে দিতে পারেন, তাও হয়। যে আমি সূত্রের যে ফর্মুলা অনুযায়ী সাজিয়ে লেখার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার সাম দিব, তারপরে আমি এটি দিলাম যোগ, এই সংখ্যাটা দিলাম যোগ। এখানে খালি রয়েছে বন্ধুরা, অনেক সময় থাকতে পারে, এই জন্য এই সংখ্যাটা ব্যবহার করে দিব এটি, তারপর ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন বন্ধুরা এখানে প্রথম তিনটি সংখ্যা যোগ হচ্ছে, পরে মাইনাস দিলাম, তারপর আবার তিনটি সংখ্যা যোগ হচ্ছে। তার মানে এই পাশের সংখ্যাগুলো যোগ হয়ে যাবে, এই পাশের সংখ্যাগুলো যোগ হবে, মাঝখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমার রেজাল্টটি বের হয়ে যাবে। আমি এন্টার দিচ্ছি, তাহলে দেখেন বন্ধুরা আমার রেজাল্টটি বের হয়ে গেল। আমি এই তিনটে সংখ্যা যোগ করলাম, তিনটে সংখ্যা যোগ করার পরে এই তিনটে সংখ্যার মান আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমি তারপরে ডাক করে দিচ্ছি, তাহলে বন্ধুরা আমার সবগুলো মান চলে আসলো। তা আশা করি বন্ধুরা কীভাবে স্যালারি শিট বের করতে হয় একটি নর্মাল দেখিয়ে দিলাম স্যালারি শিট। আপনারা এই শিটটির ধারণা নিয়ে আপনারা অনেক বড় বড় চাইলে এক্সেলে অনেক বড় বড় স্যালারি শিট নিয়ে কাজ করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভিডিওটি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আর যদি বন্ধুরা আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর যদি বন্ধুরা আপনি এই কাজটি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই থাকবে, আগামী পর্বে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।